গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সোমা সংসার থেকে সোমা বলছি। আবারও আজকে শুরু করলাম একটি ছোট্ট ব্লগ। এই হচ্ছে আমার আরেকটাকে চেনো, এই হচ্ছে কচু বাবা। ভীষণ বদমাস, ভীষণ বদমাস হচ্ছে কচু বাবা। ওই দেখো আরেকটা বসে আছে, আর বড়টা নেই, বড়টা খেয়ে দিয়ে চলে গেছে। গেট খোলা পেয়েছে, উপরে চলে এসেছে। এ শুধু ম্যাও ম্যাও ম্যাও। একে অনেক কষ্ট করে বাঁচিয়েছি। আজকে এখন শুরু করলাম আমি। আজকে আমার কি কি রান্না হবে দেখো। এই দেখো লাউ, আর দুই বাবা তুই চুপ কর, লাউ। আর হবে হচ্ছে মূলো শাক। এ তুই চুপ কর, গান ধরেছে। এই দেখো মূলো শাক, বেগুন দুটো ভাজবো, কাটা হয়ে গেছে। আর হবে পাবদা মাছ। এই দেখো পাবদা মাছ এনেছে, পাবদা মাছ করবো। কড়াই গ্যাসে বসে গেছে, মূলো শাক কাটা রেডি হয়ে গেছে। আরে এ তো গান ধরেছে, তো শুরু করছে তো। আরেকটা দেখো, ওটা হিল ভাবো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ওর খাওয়া দাওয়া কমপ্লিট, তো জানে যখন খাবার দেবে না, তো এই জন্য কোনো সারা শব্দ নেই। শোনা বাবা, ওটা আমার আরেকটা বাবা, ওটা আমার আরেকটা বাবা, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। সোনা বাবা তো একটা পচা বাবা, তো সোনা বাবা। কি হচ্ছে? চলো বন্ধুরা, এখন আমি রান্না করে নিই। দেখো দুটো বেগুন ভেজেছি, আমার গরমে একটা ছোটো, তার মধ্যে আমিও ভাগে আছি। এই সময়টা দুটো বেগুন ভাজা খেয়ে, বেগুন ভাজা দিয়ে মানে ভাত খাওয়া হয়ে যায়, গোটা ভাত। আর এদিকে এখন বসিয়েছি এই যে মূলো শাক খাবো, মূলো শাকে বেগুন হচ্ছে। এদিকে দেখো লাউ কেটেছি, আমার এই ওপর নিচ করতে তো ঝামেলা। লাউটা দেখো কি বীজ, কি মোটা মোটা বীজ, মানে বুড়ো, দেখে মনে হয় কচি। এ মাল কচি নয়, এ তো বুড়ো হয়ে গেছে গো। বীজগুলো কি মোটা মোটা, মানে বয়স্ক হয়ে গেছে, বুঝেছ? দেখো এই বীজ দিয়ে খাওয়া যায়? আমি সব এগুলো ফেলবো না, দেখো এত মোটা মোটা বীজ হয়ে গেছে, এই বীজ দিয়ে খাওয়া যায়? ছি, সব ফেলে যা থাকবে বাদ বাকি তারপরে। দেখো কত বাবা, শক্ত হয়ে গেছে। ছি, এটা এখন কেটে দেখি কতটুকু হয়, ফেলে ঠেলে তারপরে কাটবো। এই দেখো কতটা ফেলেও দিয়েছি, আমি এরকম ফেলে দিয়ে তারপর কাটবো। এই বীজ সমেত রান্না করবো, ছি ছি, খাওয়া যাবে না। চলো এবার আসছি আবার কেটে কুটে নিয়ে। এই দেখো আমার মূলো শাক রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই দেখো লাউ কাটা, বাদ বাকি মানে সব ফেলে ঠেলে দিয়ে একটুখানি লাউ হয়েছে। আমি লাউটাতে কী ফোড়ন দেবো, তেল দিয়ে দিয়েছি, দেবো রাঁধুনি ফোড়ন, সব নিরামিষ, কোনো কিছু পেঁয়াজ টেয়াজ দেবো না। লঙ্কা, আমার রান্নায় কিন্তু একটু তেল বেশি হয় বন্ধুরা, তোমরা তেল কম খেলে তেল দেবো, কোনো কম তেল দেবো। আর সেরকম কিছু দেবো না, জাস্ট সামান্য জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কা, ব্যাস, আর কিছু না। এটাই হয়ে যাবে লাউ তরকারি। দেখো লাউ হচ্ছে, মোটামুটি লাউ রেডি। এখন ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। দারুণ লাগে খেতে, সিম্পল, কোনো কিছু লাগে না, শুধু ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো অল্প করে দাও, দারুণ হয়, দারুণ হয়। দেখো লাউ হয়ে গেছে, এখন মাছ বসিয়েছি, ভাতও হয়ে গেছে, মাছ চলছে, পাবদা মাছ। এখন মাছ ভাজবো। মা, আমি মাছের আলুই কাটিনি, বাবা কি অবস্থা হচ্ছে আজকাল, দেখো মাছের আলু কাটিনি।
আমাদের আবার আলু ছাড়া চলে না। এই মাছে অত আলু লাগে না, কিন্তু আলু ছাড়াতে চলবে না। আর কর্তার আবার মদটা গরম হবে। মাছে আলু নেই, এই মাছ খাবোই নি, বলে দেবে এই মাছ খাবো নি। যা, চলো আলু কেটে নিই এখন, সব বন্ধ। এই দেখো আমার পাবদা মাছ রেডি। আমার মাছে একটু ঝোল থাকবে, মাখা মাখা থাকবে নি, কারণ আমার কর্তা পছন্দ করে না, ঝোল পছন্দ করে, তাই ঝোল রেখেছি। কিন্তু আমি এটা দিয়ে আজকে থালায় সাজাইনি, পরিবেশন করিনি, এটা দিয়ে করেছি। দেখো বেগুন ভাজা, লাউ তরকারি, লঙ্কা, পাবদা মাছ ভাজা আর শাক ভাজা। কেমন হয়েছে বন্ধুরা একটু বলো প্লিজ। চলো এখন আমরা সেবা করে নিই। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, আমার লাইভ কমপ্লিট। লাইভ করে উঠে এখন চা করলাম, চা করেছি। এখনও মেয়ে পড়তে গেছে, 2 মেয়ে পড়তে চলে গেছে, ছোটো মেয়ে এখন পড়ে চলে আসবে। আর দেখো ওখানে বাসন ফেলে রেখেছি, কারণ বাসন মাজিনি, বাসন মাজলে না আমার ঘুম চলে আসে। আমি কালকে এই জন্য লাইভে যেতে পারিনি, ঘুমিয়ে পড়েছি। বাসনটা আমি এই জন্য মাজিনি। বাসন তাহলে একটা থাকবে, মাথায় একটা চাপ থাকবে যে বাসন মাজতে হবে, সেই জন্য বাসনটা মাজিনি। এখন বাসন মাজবো। তারপর চপ চলে এসেছে, এই চপ না, সিঙ্গারা। এই চা দিয়ে সিঙ্গারা খাওয়া হবে। সিঙ্গারা মেয়ে খেয়ে চলে গেছে, বড় মেয়ে খেয়ে চলে গেছে পড়তে। সিঙ্গারা ঠান্ডাও হয়ে গেছে, এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়, তাই সন্ধ্যা বা যখন ছোটো মেয়ে পড়ে আসবে না, তখন আর সিঙ্গারা থাকে না। এর জন্য যখন যায় 5টার আগে তখন নিয়ে আসে সিঙ্গারা। এখন ঠান্ডা জল হয়ে গেছে দেখে, এই এখন খাবো। তা এখানেই আমি শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। গুড বাই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।